আমি গিয়েছিলাম বাবা হনুমান্ডি বাবার মাজারে, ওখানে গেছিলাম আমি, দিওয়ান শাহ বাবার ওখানে মাজারে গেছিলাম। যদি আরো আমার সময় থাকতো তারপরে আমি এই ওয়াকফ বিলের জন্য আপনাদের সঙ্গে পায়ে পা লাগিয়ে এই শামপুর থেকে আমি বিভিন্ন এলাকা আপনার প্রদক্ষিণ করতাম, কিন্তু সময়ের অভাব আছে। কিন্তু আপনাদের কাছে আমার একটা দাবি আছে। কেউ গো বাকিউল্লাহ ভাই এটা পারবে? একদম সকলকে নিয়ে পায়ে পা মিলিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে যখনই আপনাদের এই আন্দোলনটা চলবে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে যখন যাবে, ইউটিউবে যাবে, সরকারের কাজ পর্যন্ত পৌঁছাবে, সরকার যখন দেখবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় যখন এরকম ভাবে জনগর্জন হয়ে উঠছে, সরকার পেছোতে বাধ্য হয়ে যাবে। সরকার আমাদের সম্পদ আমাদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব যারা এই মাহফিলে বসে আছেন, আমার বাকিউল্লাহ ভাই আছে, কারি সাহেব আছে, আরো যারা উলামায়ে দ্বীন এইখানের মধ্যে আছে, এখানে নেতৃত্ব দিতে হবে উলামায়ে কেরামদেরকে। স্বাধীনতার সময়েতে আপনারা যদি কেউ দিল্লি যেয়ে থাকেন, দিল্লির ইন্ডিয়া গেটের সামনে দেখবেন যে সমস্ত শহীদের নাম লেখা আছে। ৬৬,০০০ মুসলমান উলামায়ে দ্বীন ইমাম তারা কিন্তু আপনার শহীদ হয়ে আজকে ভারতবর্ষের বুকে ভারতবর্ষকে ব্রিটিশ থেকে মুক্ত করে স্বাধীন ভারত করেছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের অবদান কম নেই, উলামায়ে দ্বীনের অবদান কম নেই, কিন্তু এই ওলামাদের কাছে আমার দায়বদ্ধতা, আমি এদের কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি। যারা আমি দেখবো যে এলাকা থেকে যেমন জলসা হচ্ছে, জুলুস হচ্ছে, প্রতিবাদী আওয়াজটা যারা উঠে ওয়াকফ বিলের বিরুদ্ধে, কে গো আপনারা কি সবাই পায়ে পা মিলিয়ে এর